আজকের বিচারে ওই আসামি তুতা মিয়াকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হোক। সিপাহী বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন। আর 10 তুতা মিয়াকে কোর্টে হাজির করো। তুতা মিয়া হাজির। আচ্ছা, আপনি আইন মানেন? জি। তাহলে বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকের এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্যই মিথ্যা বলিব না। আচ্ছা তুতা মিয়া, ওই মানিককে আপনি খুন করলেন কেন? আজকের এই আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি, মানিককে হত্যা করা কোনো আক্রোশ আমার ভিতরে ছিল না। এই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র। হট! তাহলে কি আপনি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, ইম্পসিবল! এই সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে ওই পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত এই তুতা মিয়া যে প্রকৃতই অপরাধী তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করতেছে। মহামান্য আদালত এই আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য আমি বাদী ওই মালঞ্চ বিবিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মালঞ্চ বিবি হাজির। হ্যালো হ্যালো। মাননীয় জজ বাহাদুর, সত্যি আমি মানিককে হত্যা করিনি। তাকে হত্যা করা কোনো ইচ্ছা কিংবা কোনো আক্রোশ কোনোটাই আমার ছিল না। আজকে যা কমু হাজা কথা কমু, এটা মিশা কথা কমু না। এবার বলুন, ওই মানিককে এই তুতা মিয়া কিভাবে খুন করেছে? আমার মানিককে বকুল গাছ কাটার জন্য তুতা মেয়ে লয়ে যায়। আমার মানিকের খিদা পায়, তুতার কাছে খাওন যায়। তুতা তখন আমার মানিক রে ওই কুকুরের থাকায় খাইবার দেয়। আমার মানিক রাগের ঠেলায় ওই কুকুরের থাল ফালাইয়া দেয়। তখন তুতা মানিকের কুড়াল দিয়া আমার মানিকের মাথায় 3টা আঘাত করে। তখন আমার মানিক মারা যায়। মহামান্য আদালত, তাহলে কি আমরা বলবো এই তুতা নির্দোষ? একটা মানুষকে কেউ কোনোদিন ওই কুকুরের থালায় খাবার দিতে পারে না। আর যে লোক ওই কুকুর থালায় খাবার নগণ্য ভেবে খাবার দিতে পারে, সে একটা মানুষকে খুন করতে পারে। আর নইলে ওই কুকুরের থালায় খাবার দেয় কি করে? আর যত নগণ্যই হোক, আর খাবাই কেমন করে? মহামান্য আদালত, এখানে তাই প্রমাণ হলো যে ওই মানিকের সাথে তুতার ওই অনেক পূর্বেই কোনো আক্রোশ ছিল। আর সেই আক্রোশেই ওই গাছ কাটার অজুহাতে
মানিককে এই তোতামি এই খুন করেছে। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রমাণ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলুমিয়াকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। চেয়ারম্যান দলমিয়া হাজির। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যার আশ্রয় নেব না। মানিককে গাছ কাটার কথা বলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তোতা মিয়া। গাছ কাটতে কাটতে মানিকের ক্ষুধা পায়, মানিক খেতে চায়, তাকে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। মানিক বলেছিল আমি দিন দরিদ্র বলে আমাকে কুকুরের প্লেটে খেতে দিলেন, এ কথা আমি দেশের সবার কাছে বলে দেব। তোতা মিয়া ভাবলো এই কথা যদি শালক গ্রামের জনগণের নিকট বলে তাহলে জমিদার বংশের মান সম্মান ইজ্জত সবে ধূলিসাৎ হয়ে যাবে। তোতা মিয়া রাগের বশবর্তী হয়ে মানিকের হাতের কুঠার নিয়ে পর পর 3টি আঘাত করে, আর সেই আঘাতেই মানিক এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। হক মাওলা। মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, আজকের আদালতে আসামিকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান লঙ্ঘন করা হোক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তোতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হলো। হক মাওলা। তাই খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। হক মাওলা।